মায়ের এই জায়গাটা বুঝতে গিয়ে এত সুন্দর লাগছে। আজকে মনে হচ্ছে ভারী নাচ নাকি ভালো হয় কিরম একটা, মানে আজকে মানে দিনটা এমন একটা খুব ভালো লাগছে। সকালবেলায় বেরিয়ে যাচ্ছিল, কোথায় বাড়ি? সকালবেলায় বেরিয়ে যাচ্ছিল, আটকে দিল। কোথায় বাড়ি? আমার সুন্দরবন। সুন্দরবন সুন্দরবন। সকালবেলায় বেরিয়েছে, চান টান করে অঞ্জলি দিয়ে দিচ্ছি, বাড়ি যাবো। কী মনে হয়েছে খিচুড়ি খেয়েছে, হয় আটকে গেলাম। এবার একটা কুকুর সে সকাল থেকে এই রাত্রির থেকে রাত্রি আমি বলো কোনো লজে মজে থাকিনি, শ্মশানে গিয়ে শুই আর না তো ঘাটে গিয়ে শুই। মাঝে তোমার এর ঘাট মামা খাবার যে ঘাটটা, ওই ঘাটে গিয়ে শুই। সকাল মানে অর্ধেক রাত্রি উঠে দিই, সব কুকুর আমার পাশেই শুই। সাধুদের পাশেই শুয়ে দেয় সব সাধুদের গার্ড করে। কী জানি আমি জানি না। আর তো এরকম যত কুকুর আছে না, ও সাধু দেখলে সাধুদের পাশে গিয়ে শুয়ে দেয়। হ্যাঁ, আর সাধুদের গার্ড করে। সে একটা বাচ্চা কুকুর, সে রাত্রি খেলা করবে এখন আমার সঙ্গে। আমি দেখ, আমি জার্নি করে এইছি, তুই বস, আমি খাবো, ফল কাটবো। ফল খাবি তো? এই যে একটা খোসা দিচ্ছি, একটু কলা দিচ্ছি, খাচ্ছে না, ফল খাচ্ছে না। আরও কোথাতে খেয়েছে, পেট পুরো এই ট্যাপা, পেটটা ট্যাপা। আমি বলছি যাবো কালকে যখন পুজো, মায়ের পুজো টুজো দিয়ে যখন যাবো, তোর বিস্কুট খাবি যাবো, যে আমার ডিউটি করছি। নিশ্চয় বামদেব পাঠিয়েছে, কেন আমি কুকুর ভাবতাম বাড়ি কুকুরে। যখন মানে আমি যখন কাজে যাই না, মানে মোটামুটি কুকুরদের, রাস্তার কুকুরদের খাবি টাবি দে এই কাজে। কুকুর কত কুকুর আছে পুরো তারাপুর চত্বরে। হ্যাঁ, যদি কোনো সাধু রাস্তায় শুয়ে থাকে, ও আগে এসে ঘিরে দেবে, তাকে ঘিরে দেবে। মানে এখানে একটা লোক বলেছিল, আর তাড়িয়ে চাই তাই আমি বলছি দাদা দাদা ওটা করো না, তুমি এগিয়ে বসো। ও একটা শান্তি মনে শুয়ে আছে, ওটা তাড়ানো মানে এখন কারে কোন জায়গায় গিয়ে পড়ে যাবে তার না ঠিক। ও পেট টাপা করে এসে মায়ের এখানে শুয়ে আছে, ঠিক আছে। আমি যারা পেট টাপা করে মায়ের এখানে বসে রয়েছি, ঠিক আছে। এবার কি মনে মনে ওই মায়ের নাম নিচ্ছে একটু, বামদেবের নাম নিচ্ছে এই। এবারে আমাদের এখানে শ্মশান তো না, গা ঝিনঝিন করবে এরা, ঠিক আছে। এখন মানে এখন অন্য একটু উন্নতি হয়েছে। এই তো আমি বলছি না, আমি যখন এইছি তারাপীঠে এত মানে হয়নি, এসব কোয়ার্টার যেরকমভাবে করে দিয়েছে, তখন খালি বিসলির একটা করে ঘর ছিল, বিসলির ঘর আর মাটির দেয়াল, আর সব ভেতরে একটা করে আলো জ্বলতো, আর এই একটা করে তান্ত্রিক থাকতো, যেগুলো আর কি সিদ্ধি লাভ করে এখন চলে গেছে, মারে ভুলে চলে গেছে, আর পয়সা ইনকাম করছে না এখন তো পয়সা। ওই তো এই তো এই পান্ডাটা পুজো করলো, কতক্ষণ পুজো করলো, ভেতরেই নিয়ে গেল না। আর আমি সকাল ভোরবেলায় লাইন দিয়েছি, আমি এইছি মায়ের ঘরে, মাকে দেখবো, মার সঙ্গে কথা বলবো, তারপরে কিন্তু বেরোবো। তাই পান্ডার আমার মানে এই ড্রেস দেখে ঠেলিনি, অন্য লোকের হুড়ুকে বের করতে হচ্ছে, বুঝলে, অন্য লোকের হুড়ুকে বের করতে হচ্ছে, আর আমরা এই ড্রেস দেখে ঠেলিনি। ওই সোনার চরণে মাথা ঠেকালাম, মারে দেখলাম ভালোভাবে, চলে আসলাম। কিন্তু মা একটা খুব ভালো কাজ করেছে, যে আমার নিয়মে কেনা হয়ে গেছে, আমার ঘরে তুই ফটো তুলে দিল, মানে লাইনেই সুইচ অফ হয়ে গেল। আমি জানতাম না যে আমার সুইচ অফ হয়ে গেল, ফটো মানে আমি মন্দিরে ঢুকবো, ফটো তুলবো, ও মা তুই কখন সুইচ অফ হয়ে গেল। মানে মা এটা চেয়েছে যে তুই মন্দির আমার নামেইছিস, আমার নামে তুই দেখ আমারে ভালোভাবে, মামার নাম নে, আমার চরণ চো, তুই বেরিয়ে যা, বেরিয়ে গিয়ে কোথাও চার্জ দে, তারপরে এই দেখো এই এখন চার্জ হলো, এই জায়গায় বসিয়ে দিয়েছি, তাহলে বুঝতে পারছো। আর এই এখন চার্জ দিয়েছে আমার, এইভাবে বলছে তুই সারাদিন আবার খা, খেয়ে হোক, আমার নাম করে হোক, এই হচ্ছে মায়ের লীলা খেলা, ঠিক আছে। আমি যাবো তোমার নাটোরের বাড়ি যাবো, বামদেবের একটু এতে যাবো, ওই জন্য আজকে মন চাচ্ছে না বাড়ি যাওয়ার। এখানে বসে রয়েছি তো খুব ভালো লাগছে আমার, এই নামটা শুনতে, এই দুটো নাম এইটাই শুনতে ভালো লাগছে, কেন আবার কবে শুনবো তার নেই ঠিক। আবার সেই 5 বছর, 1 বছর পরে আবার মায়ের পুজো, তারপরে কৌশলী অমাবস্যা আছে। আপনার বাড়ি কে নেই? ও
তাহলে আপনি পুরনো লোক তো। মন্দির কর্মী বিক্রম, আপনি মন্দির কর্মী নিতাই, মন্দির অফিসে দেখা করো। গঙ্গার ধারে মন্দির কর্মী বিক্রম, মন্দির কর্মী নিতাই, মন্দির অফিসে দেখা করো। আমি যে গুরুদেবের এই তারাপীঠে আশ্রয়তে এইলাম, সে গুরুদেব মারা গেছে। সে এখানে খুব পুরনো লোক ছিল। খুব পুরনো লোক ছিল। তারে যে এনেছে তার সাথে আসতাম আমি। সেই গুরুদেবের চেনালো। আর আমি সেই কালুর মানে অস্তিত্ব খুঁজে পেলাম না। মানে বামদেবেরটা খুঁজে পেয়েছি, কিন্তু সেই কালু যে আর কি বামদেবের সঙ্গে আসতো শাসনে, ওর অস্তিত্বটা খুঁজে পেলাম না। আপনার নাম কি কাকা? আপনার নাম? বিশ্বজিৎ কি পান্ডা? বিশ্বজিৎ ঘোষ। না এখানে আছে তো। ও না, বিশ্বজিৎ ঘোষ মানে তুমি একটা বাঙালি, মানে হিন্দু। কেন কিছু আছে, এই যে ছেলেটা আসলো না, এ বলো বিহারি, মনে হয় বিহারের দেশ। মানে এদের মানে চাল চলন, মানে ব্যবহার দেখলেই বোঝা যায়। আমি তো এইটুকুনি দেখলাম আর কি, বুঝলে, যেটুকুনি দেখলাম। কী বললাম বলো না? দাদা ঘর 27 বছর ঘর ছাড়া। হ্যাঁ, আপনি তাহলে 27 বছর ঘর ছাড়া, মানে ঘরে ঢুকিনি এখন। বাড়ির চৌকাট পাড়ায় তাহলে নৈহাটি বড়মার কাছে তো ঘুরে এসো। এখন যাবো মন টানে না, আমার মাকে মন টানে না, আমি ওখানে যাই না, কোনো দিকেই যাই না। আমাদের সব জায়গায় গেছে, কিন্তু ওনার কাশিতে গিয়ে ওনার খিদের জ্বালায় যা এ করেছে, ওটা একটা আশা। ওই জন্যই মা লক্ষ্মী ওখানে আর ও থাকলো না, চলে আসলো। বলছে আমার তারাপীঠই ভালো। কাশিতে আছে না মা অন্নপূর্ণার যে এটা, ওখানে তো বেছে বেছে খাওয়ায় সব। মানে কে উঁচু জাত, কে নিচু জাত, ওই হিংসায় চলে আসলো। নিয়ে গেল তো ওনার মহাগুরুদেব নিয়ে গেল, বামদেবের যে গুরুদেব। জয় মাতারা। তাই এখানে সাক্ষাৎ মা লক্ষ্মী বিরাজ করে। কেন? ওই তো নীল সরস্বতী মা নাম আছে, নীল সরস্বতী মা ওনার আর এক নাম। ইনিই তো দশভুজা। তারা মায়ের ভোগের জন্য অনেকে জানে। বেলা 12টা থেকে 1:30 পর্যন্ত পুজো দেওয়ার লাইনগুলি বন্ধ থাকবে। জিজ্ঞেস করো, জানি না কিছু। যে মায়ের ভোগের পর 1:30 মধ্যে পুনরায় লাইনগুলি খুলবে। কিন্তু এখনকার ছেলে মেয়েদের বলতো অক্ষয় কুমারের পরের বই কী বেরোচ্ছে বলে দেবে, হঠাৎ করে বলে দেবে। কেন যুগটা তো পাল্টাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আমি মারে বলেছি, তুমি যতদিন আছো আমিও ততদিন ভিড় আছি। তুমি তারা মায়ের ভোগের জন্য বেলা 12টা থেকে 1:30 পর্যন্ত পুজো দেওয়ার লাইনগুলি বন্ধ থাকবে। ভোগের পর 1:30 মধ্যে পুনরায় লাইনগুলি খুলবে। নলেটেশ্বরী নাকি একটা আছে না মায়ের, আর একটা রূপ। আর এটা আছে তোমার ইয়েতে, ওই যে এই রেল লাইন
আরে ওই যে আসামের লাইন, সে মায়ের মতন প্রায় মন্দিরটা গোল টাইপ, কামাখ্যা ওইটা একটা যাবো, খুব ইচ্ছা ছিল। তো এবছর টানলো না, এবছর মার কাছে টেনেছে, ইচ্ছা ছিল। মানে এসব ব্যাগ ট্যাগ নিয়ে না সব আসা যায়। আর আমি যখনই আসি খালি পায়ে আসি। তাই এবছর মা বলতে বুটটা পড়ে যা, বুটটা কী হবে বুটটা পরে। আমি এইভাবেই সারা ভারতবর্ষ ঘুরে আসবো, এইভাবে ঘরে ধরুক আমার কোনো যায় আসে না। টিকিট কাটবো কোনো কেন, এখন ফোনের যুগ হয়ে যায়, ফোনের মধ্যে আমার টিকিট থাকে। আমাদের টিকিট লাগে না, তাহলে আমরা সব জায়গায় গেছি, কোনো জায়গায় টিকিট লাগে না, ওই তো তারাপীঠটা একটা কার্ড দিয়ে দিয়েছে। কোনো কার্ডের প্রয়োজন লাগে না। তাহলে বাড়ির লোক কি শুনবে, বাড়ির লোক কি শুনবে, বলছি বাড়ির লোক কি শুনবে, বলবে টিকিট কেটে